নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকের আমি করব কাঁচকলা, পেঁপে এবং আলু দিয়ে মাগুর মাছের ঝোল। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচকলা কেটে নিয়েছি, পেঁপে কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি। আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আগে। এবার মাগুর মাছ নিয়ে নিয়েছি। মাগুর মাছে এবার পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো আমার মাখানো হয়ে গেছে। এরপর কড়াইতে তেল গরম করে আমি মাছগুলো ছেড়ে দেব। তবে খেয়াল রাখবেন এই মাছগুলো প্রচুর তেল ছিল, তাই মাছগুলো দেওয়ার সময় তেল যখন গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের পাওয়ারটা কমিয়ে দিয়ে মাছগুলো ছাড়বেন, তাতে করে কম তেল ঠেকবে, না হলে প্রচুর তেল ঠেকবে। এরপরে এইভাবে ঢাকনাটা হালকাভাবে দিয়ে দেবেন, যাতে তেল ঠিকরালেও মানে ওটা ওই এর ভেতরেই থাকবে, ঢাকনার ভেতরে থাকবে। তো আমি 1-1.5 মিনিট পরে ফিরে এসে মাছগুলোকে আমি উল্টে দিয়েছি, দিয়ে আবার সেম প্রসেসে ঢাকনা দিয়ে মাছগুলোকে আবার ভালো করে ভেজে নেব। তো এইভাবে দুপাশ ভালো করে ভেজে নিয়েছি। মাছগুলো এবার তুলে নিচ্ছি। এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো কষিয়ে নেব। আলুগুলো একটু কষানো হয়ে গেলে এবারে আমি দিয়ে দেব 5 ফোড়ন। তো 5 ফোড়নগুলো যখন গন্ধ ছাড়বে তখন এবারে আলুর সঙ্গে মিক্স করে নিয়ে হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। হলুদ দিয়ে কষানোর পরে টমেটো দেব। টমেটোগুলো সেদ্ধ না হলে এভাবে খুন্তি দিয়ে আপনারা ভেঙে দেবেন, তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি আলুগুলো কষানো হয়ে গেলে এরপরে আমি পেঁপে এবং কাঁচকলা দিয়ে দেব। কাঁচকলাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে পরিমাণ মতো লবণ দেব। লবণ দিয়ে সমস্ত সবজির সাথে মিক্সড করে নেব। এরপরে জিরে বাটা, আদা বাটা এবং মৌরি বাটা একসঙ্গে দেব। আমি সব মশলাগুলো একসঙ্গেই বেটে রেখেছিলাম, তো তাই আমি একসঙ্গেই দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে সবজির সাথে ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কেটে দিতে পারেন, তো আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না, আমার কালারের প্রয়োজন, তাই আমি গুঁড়ো লঙ্কা দেব। তো সমস্ত সবজির সাথে ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণ পরে জলটা ফুটে গেলে এবারে ভেজে রাখা সমস্ত মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে ভালো করে খুন্তি দিয়ে জলে ডুবিয়ে নেব এবং এরপরে এতে ঢাকনা দিয়ে দেব, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এরপরে কিছুক্ষণ ফোটানোর পরে আমি সামান্য পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো দেব কালারের জন্য, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ তরকারিটা আমি ফুটিয়ে নিব। তরকারিটা কিছুক্ষণ ফোটানোর পরে গাঢ় ভাব এসে গেলে গ্যাসটা বন্ধ